সেট 13 অবজেক্টিভ জেনারেল ইংলিশ আর.এস. আগারওয়াল অ্যান্টোনিম। কোশ্চেন 1, হি ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট বাট প্রাউড। সে সর্বোচ্চ বুদ্ধিমান কিন্তু গর্বিত নয়, অর্থাৎ অহংকারী না। এই ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধিমান এর অপোজিট শব্দ অর্থাৎ বিপরীত শব্দ কোনটি হবে? অপশান এ সিম্পল সাধারণ, অপশান বি ইগনোরেন্ট অর্থাৎ অজ্ঞ যে কিছু বোঝে না, বোকা, অপশান সি উইক অর্থাৎ দুর্বল, অপশান ডি ডাল অর্থাৎ স্থূলবুদ্ধি সম্পন্ন। ইন্টেলিজেন্ট এর অপোজিট অপশান ডি ডাল অর্থাৎ বিপরীত। কোশ্চেন 2, সি লুকড গর্জাস ইন হার নিউ ড্রেস। তার দেখতে খুব চমৎকার লাগছে। গর্জাস শব্দের অর্থ জাঁক জমকপূর্ণ। ইন হার নিউ ড্রেস নতুন ড্রেস পরার পর তার খুব চমৎকার দেখতে লাগছে। অপশান এ আগলি কুৎসিত, অপশান বি বিউটিফুল অর্থাৎ সুন্দর, অপশান সি অর্ডিনারি অর্থাৎ সাধারণ, অপশান ডি স্যাবি অর্থাৎ জীর্ণহীন। গর্জাস চমৎকার আর স্যাবি অর্থাৎ জীর্ণ অত ভালো দেখতে নয়, অপোজিট শব্দ অর্থাৎ বিপরীত শব্দ। কোশ্চেন 3, উই অল হার্ড হার বাট ইট ওয়াজ এ সুপারফিশিয়াল টক। সুপারফিশিয়াল শব্দের অর্থ কৃত্রিম। উই অল হার্ড আমরা সবাই শুনেছি হার তাকে, বাট ইট ওয়াজ এ সুপারফিশিয়াল টক এটা কৃত্রিম কথাবার্তা, অর্থাৎ সে যে কথাবার্তাগুলো বলেছে আমরা তাকে যেটা শুনেছি তার কথাবার্তার মধ্যে জাল রয়েছে, অর্থাৎ সেটা কৃত্রিম। অপশান এ প্রোফাউন্ড অর্থাৎ গভীর, অপশান বি ডিফিকাল্ট কঠিন, অপশান সি সিক্রেটিভ অর্থাৎ গোপনীয়, অপশান ডি মিস্টিক্যাল অর্থাৎ রহস্যময় বা অস্পষ্ট। একটা সুপারফিশিয়াল অর্থাৎ কৃত্রিম আর অপশান এ প্রোফাউন্ড অর্থাৎ যেটা গভীর। কোশ্চেন 4, ইন এনসেন্ট ডেজ অর্থাৎ প্রাচীন দিনে আ ফ্র্যাজাইল গ্লাস জার ওয়াজ কনসিডার্ড টু বি মোর ভ্যালুয়েবল দ্যান এ হিউম্যান স্লেভ। প্রাচীন কালে মনে করা হতো ফ্র্যাজাইল অর্থাৎ যেটা ভঙ্গুর, যেটা হচ্ছে অতটা শক্তিশালী নয়, এরকম গ্লাসের জার এরকম তাকে মনে করা হতো যে মোর ভ্যালুয়েবল বেশি দামি দ্যান হিউম্যান স্লেভ, মানব কৃতদাস বা দাসের থেকে ওই ফ্র্যাজাইল গ্লাস জার হচ্ছে কি বেশি দামি। অপশান এ ব্রড অর্থাৎ বৃহৎ বা প্রশস্ত, অপশান বি টল লম্বা, অপশান সি স্ট্রং অর্থাৎ শক্তিশালী। স্ট্রং হবে, ফ্র্যাজাইলের অপোজিট হচ্ছে স্ট্রং, আর ডি অপশান ডি হেভি অর্থাৎ খুবই। কোশ্চেন 5, the Gupta rulers patronized all cultural activities and thus the Gupta era came to be known as the golden era of Indian history. The Gupta সম্রাটরা প্যাট্রোনাইজ অর্থাৎ পৃষ্ঠপোষক করেছিল অল কালচারাল অ্যাক্টিভিটি সমস্ত সাংস্কৃতিক ক্রিয়াগুলিতে, এবং যে জন্য অ্যান্ড দাস এইভাবে দ্য গুপ্ত এরা গুপ্ত যুগ কেম টু বি নোন অ্যাজ পরিচিত হলো দ্য গোল্ডেন এরা অর্থাৎ সুবর্ণ যুগ অফ ইন্ডিয়ান হিস্ট্রি ভারতীয় ইতিহাসে। অপশান এ ক্রিটিসাইজ অর্থাৎ সমালোচিত, অপশান বি রিজেক্টেড অর্থাৎ প্রত্যাখ্যিত অর্থাৎ বাদ দেওয়া, অপশান সি অপোজড। আচ্ছা, অপশান সি অপোজড অর্থাৎ বিরোধ করা, আর অপশান আর কোশ্চেনে আছে প্যাট্রোনাইজ অর্থাৎ পৃষ্ঠপোষক করা, তাহলে প্যাট্রোনাইজের অপোজিট শব্দ হবে অপোজড। অপশান ডি স্পার্নড SPURNED এর অর্থ হচ্ছে পদদলিত। কোশ্চেন 7, his move was a calculated on. তার মুভ অর্থাৎ তার চলাফেরা এটা খুব হিসেবি চলাফেরা, ক্যালকুলেটেড। অপশানে ইডিওটিক অর্থাৎ যেটা
ছোট লোকের মতো, অপশান বি সিম্পল সাধারণ, অপশান সি থটলেস অর্থাৎ বেপরা, অপশান ডি আর্টলেস অর্থাৎ শিল্পহীনভাবে। তাহলে এখানে ক্যালকুলেটেড অর্থাৎ হিসেবি, আর অপশান সি থটলেস নির্বিচারে, না ভেবে চিনতে। কোশ্চেন 8, আই অ্যাকসেপ্ট ইউর প্ল্যান, আমি তোমার প্ল্যানকে গ্রহণ করি। অপশান এ ডিনাই অর্থাৎ প্রত্যাখ্যান করা, অপশান বি ডিসমিস অর্থাৎ ভঙ্গ করা, আচ্ছা ডিনাই অস্বীকার করা, অপশান সি রিজেক্ট অর্থাৎ বাদ দেওয়া, অপশান ডি ডিক্লাইন অর্থাৎ ধ্বংস হওয়া। এখানে ডিনাই মানে অস্বীকার করা, রিজেক্ট মানে বাদ দেওয়া। অনেকে মনে হতে পারে যে এটা ডিনাই হবে, কিন্তু ডিনাই নয়, এটা হবে অপশান সি রিজেক্ট হবে। কোশ্চেন 9, শার্লক হোমস ইজ এ ফিকশাস ক্যারেক্টার, শার্লক হোম হচ্ছে একটা কাল্পনিক চরিত্র। এই ফিকশাস শব্দের অর্থ, ফিক্সিসিয়াস শব্দের অর্থ কী হবে? অপশান এ রিয়েল বাস্তব, অপশান বি ইমাজিনেটিভ অর্থাৎ কাল্পনিক, অপশান সি ফ্যান্সি এটাও কল্পনা করা, আর অপশান ডি ফরেন অর্থাৎ বিদেশি। তাহলে ফিক্সিসিয়াস শব্দের অর্থ হচ্ছে কাল্পনিক, আর অপশান এ রিয়েল, রিয়েল মানে বাস্তব। অপশান এ বিপরীত শব্দ হবে। কোশ্চেন 10, ইট ওয়াজ রিয়েলি এ সিনিস্টার মুভ অন হিজ পার্ট, এটা তার ক্ষেত্রে একটা অশুভ পদক্ষেপ তার দিক থেকে। সিনিস্টার শব্দের অর্থ যেটা অমঙ্গলকারী, যেরকম। অপশান এ মেলিভুলেন্ট, এটা হচ্ছে একই শব্দ, মেলিভুলেন্ট শব্দের অর্থ অমঙ্গলকারী। অপশান বি সিনফুল অর্থাৎ পাপী, অপশান এ অসপিসিয়াস, অসপিসিয়াস শব্দের অর্থ শুভ, অপশান ডি রাইট মানে সঠিক। তাহলে এখানে কোশ্চেন 10-এর সির উত্তরটা হবে অসপিসিয়াস। সিনিস্টার অশুভ, আর অপশান সি অসপিসিয়াস অর্থাৎ অশুভ। কোশ্চেন 11, পলিটিশিয়ানস টুডে আর রবিং দ্য নেশন অফ ইটস হেলথ, পলিটিশিয়ানস অর্থাৎ রাজনীতিকরা, যারা হচ্ছে রাজনীতি করে, তারা আজকের রবিং অর্থাৎ লুণ্ঠন করছে দ্য নেশন, দেশটাকে, অফ ইটস ওয়েলথ তার সম্পদ। রাজনীতিবিদরা দেশের সম্পত্তিকে লুণ্ঠন করছে। অপশান এ স্ট্রেংথেনিং অর্থাৎ শক্তিশালী করা, অপশান বি প্রোটেক্টিং অর্থাৎ রক্ষা করা, অপশান সি হেল্পিং সাহায্য করা, অপশান ডি এনরিচিং অর্থাৎ সমৃদ্ধ করা। একটা বলছে ছিনিয়ে নিচ্ছে, একটা মানে লুণ্ঠন করছে, আর অপশান ডি এনরিচিং অর্থাৎ সমৃদ্ধ করছে, অপশান ই অ্যাডভান্সিং অর্থাৎ অগ্রসর হচ্ছে। কোশ্চেন 12, দ্যাট ম্যান ইজ নোন ফর হিজ এলিগেন্স, এই লোকটি তার সুরুচিপূর্ণতার জন্য পরিচিত হয়ে আছে। অপশান এ অ্যাওয়ার্ডনেস, অ্যাওয়ার্ডনেস মানে শব্দের অর্থ অদ্ভুত আর কি, বেখাপ্পা। অপশান বি ইনডেলিকেসি শব্দের অর্থ অমার্জিত অবস্থা, অপশান সি ক্লামজিনেস শব্দের অর্থ অবিচক্ষণ, আর অপশান ডি স্যাভাজারি শব্দের অর্থ অমার্জিত অবস্থা। এখানে এলিগেন্স শব্দের অর্থ সুরুচিপূর্ণতা, আর অপশান বি ইনডেলিকেসি এটা হচ্ছে অমার্জিত অবস্থা। তো এখানে উত্তর হবে অপশান বি ইনডেলিকেসি। এলিগেন্সের শব্দের অর্থ অপশান বি ইনডেলিকেসি। কোশ্চেন 13, ইট ইজ এ হারকিউলিয়ান টাস্ক ফর মি, এটা আমার ক্ষেত্রে একটা হারকিউলিয়ান টাস্ক অর্থাৎ এমন কাজ, খুব কঠিন কাজ আর কি আমার ক্ষেত্রে, টাস্ক মানে কাজ। অপশান এ ইনডিসেন্ট, ইনডিসেন্ট শব্দের অর্থ অভদ্র, অপশান বি পিউনি, পিউনি মানে ছোট, অপশান সি পন্ডেরাস, পন্ডেরাস মানে হচ্ছে এটা মুশকিল, যেটা হচ্ছে বোঝা আর কি, কঠিন, অপশান ডি বিগ মানে বড়। তাহলে হারকিউলিয়ান টাস্ক হচ্ছে বৃহৎ কাজ, আর অপশান বি পিউনি অর্থাৎ ছোট কাজ, বিপরীত। কোশ্চেন 14, দ্য ম্যান ওয়াজ লিবারেটেড ফ্রম দ্য চার্জ, ম্যানকে হচ্ছে গিয়ে তার যে চার্জ এগেন্স্ট আনা হয়েছিল তার প্রতি, সেটা থেকে সে লিবারেট হলো অর্থাৎ মুক্ত হলো। অপশান এ ইমানসিপেটেড, ইমানসিপেটেড শব্দের অর্থ মুক্ত করা, অপশান বি এনক্লোজড অর্থাৎ বেষ্টিত, অপশান সি কনসিল্ড অর্থাৎ লুকায়িত, অপশান ডি ইমপ্রিজনড অর্থাৎ বন্দি। তো এখানে লিবারেটেড অর্থাৎ যে স্বাধীন, মানে স্বাধীন তাকে মুক্ত দেওয়া হয়েছে, আর অপশান ডি ইমপ্রিজন অর্থাৎ তাকে ধরে আনা হয়েছে, বন্দি করা হয়েছে, এটার অপোজিট এটা হবে। কোশ্চেন 15, জেনুইন ড্রাগস আর অ্যাভেলেবেল ইন মোস্ট অফ দ্য মেডিকেল শপস, জেনুইন মানে খাঁটি, খাঁটির ওষুধগুলো পাওয়া যায় বেশিরভাগ হচ্ছে ওষুধ দোকানে। তাহলে জেনুইন শব্দের অর্থ খাঁটি,
অপশান এ হার্মফুল অর্থাৎ ক্ষতিকারক, অপশান বি রং অর্থাৎ ভুল, অপশান সি ডুবিয়াস অর্থাৎ সন্দেহজনক, অপশান ডি স্পুরিয়াস অর্থাৎ কৃত্রিম। জেনুইন মানে খাঁটি, স্পুরিয়াস মানে কৃত্রিম। কোশ্চেন 16, ফর দ্য ফার্স্ট টাইম আই স হিম স্পিকিং সো রুডলি টু রঞ্জিত। এই প্রথমবার আমি তাকে দেখলাম যে সে হচ্ছে রঞ্জিতের সঙ্গে এইরকমভাবে রুডলি অর্থাৎ রূঢ়ভাবে কথা বলছে। অপশান এ সফটলি নরমভাবে, অপশান বি জেন্টলি এটাও নরমভাবে, অপশান সি পোলাইটলি অর্থাৎ নম্রভাবে। এই অপশান সিটা হবে। আমরা জানি পোলাইটলি কথার ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আর অপশান ডি স্লোলি ধীরে ধীরে। কোশ্চেন 17, দ্য নিউ গভর্নমেন্ট ওয়াজ অ্যাবলিশড দ্য গোল্ড কন্ট্রোল অ্যাক্ট। নতুন সরকার যে হচ্ছে অ্যাবলিশড মানে হচ্ছে কি বাতিল করে দেওয়া, দ্য গোল্ড কন্ট্রোল অ্যাক্টটাকে নতুন সরকার বাদ দিয়েছে। তাহলে অপশান এ অ্যাপ্রুভ করা অর্থাৎ অনুমোদন করা, অপশান বি পাস করা, অপশান সি রেস্টোর্ড অর্থাৎ পুনর্গঠন করা, অপশান ডি রিমুভড অর্থাৎ বাতিল করে দেওয়া। তাহলে এখানে বলছে অ্যাবলিশ মানে বাদ দেওয়া, অপশান বি পাস করা। কোশ্চেন 18, হি ওয়াজ আস্কড টু অ্যাক্সিলারেট দ্য পেস অফ ওয়ার্ক। কোশ্চেন 18, তাকে জিজ্ঞাসা করা হলো গতিবৃদ্ধি করতে এই কাজের। পেস শব্দের অর্থ গতি আর ওয়ার্ক মানে কাজ। তাকে বলা হলো যে কাজের গতি বৃদ্ধি করতে। অ্যাক্সিলারেট শব্দের অর্থ বৃদ্ধি করা। অপশান এ চেক, অপশান বি কন্ট্রোল, অপশান সি স্ল্যাকেন অর্থাৎ কমানো। একটা আছে অ্যাক্সিলারেট জন্য বাড়ানো, আর অপশান সি স্ল্যাকেন অর্থাৎ কমানো। অপশান ডি সুপারভাইজ অর্থাৎ তদারকি করা, তত্ত্বাবধান করা, ভালো করে দেখা। পরের কোশ্চেন 19, হি লুকড ইলেটেড অন হিয়ারিং দ্য নিউজ। ইলেটেড শব্দের অর্থ উচ্ছ্বসিত, আনন্দ। তাকে দেখালো যে এই খবরটা শুনে খুব আনন্দে আর কি উচ্ছ্বাসিত। অপশানে এক্সাসপারেটেড, এক্সাসপারেটেড শব্দের অর্থ যে ভীষণভাবে আর কি রেগে যাওয়া। অপশান বি ডিপ্রেসড অর্থাৎ বিষণ্ণ হওয়া, অপশান সি ডেসপারেট অর্থাৎ মরিয়া, অপশান ডি অ্যাংশাস অর্থাৎ সেটাও উদ্বিগ্ন। তাহলে ইলেটেড শব্দের অর্থ যদি উচ্ছ্বসিত হয় তাহলে এর অপোজিট শব্দ বিষণ্ণ অর্থাৎ অপশান বি ডিপ্রেসড। আচ্ছা, অপশান ডি অ্যাংশাস অর্থাৎ উদ্বিগ্ন। এখানে উত্তর হবে ইলেটেডের অপোজিট শব্দ অপশান বি ডিপ্রেসড। কোশ্চেন 20, গান্ধীজি অলওয়েজ অ্যাডভোকেটেড দ্য ইউজ অফ ইন্ডিজিনাস গুডস। ইন্ডিজিনিয়াস অর্থাৎ দেশীয়। গান্ধীজি সর্বদা সাপোর্ট করতো, সমর্থন করতো। অ্যাডভোকেট মানে সমর্থন করা। কী সে সমর্থন করতো? ভারতীয় জিনিসপত্র বা মানে দেশীয় জিনিসপত্র যাতে ব্যবহার করা, এই জিনিসটার উপরে গান্ধী সবসময় গুরুত্ব আরোপ করতো বা সমর্থন করতো। অপশান এ চিপ অর্থাৎ যেটা কম মানে খরচ, যেটা হচ্ছে কম টাকায় পাওয়া যায় যেটা। অপশান বি নেটিভ অর্থাৎ দেশীয়, অপশান সি সিলি অর্থাৎ বোকা, আর অপশান ডি ফরেন অর্থাৎ বিদেশি। আচ্ছা, ইন্ডিজিনিয়াস হচ্ছে দেশীয়, আর অপশান ডি ফরেন অর্থাৎ বিদেশীয়। তা আজকের এই পর্যন্ত থাকলো। 20টা কোশ্চেন আছে। পরের ভিডিওতে আমি আরও 30টা কোশ্চেন দিয়ে দেবো, দিলে প্র্যাকটিস সেট 13 এটা কমপ্লিট হয়ে যাবে।